বেসিক ম্যাথমেটিক্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যালজেব্রা স্কোয়ার রুট, স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট। তো আমরা আজকে এটা শিখবো, সেটা হচ্ছে স্কোয়ার রুট কী করে ফাইন্ড আউট করে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমাদের ফাইন্ড আউট করতে বলেছে 1024 দ্য স্কোয়ার রুট অফ 1024। দেন আমরা কী করে ফাইন্ড আউট করবো এটাকে? তো আমরা ফার্স্ট টাইম এটাকে কীভাবে ফ্যাক্টরাইজ করবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পর আমরা দেখতে পাচ্ছি এরকম পেলাম। তো আমরা এটাকে লিখতে পারি, কতগুলো টু আছে আর 10 টাইমস 2 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, 10 টাইমস 2 আছে। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 2 স্কোয়ার রুটের মধ্যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 2 ইন্টু 2। তাহলে আমি এখান থেকে কী করবো, পেয়ার ধরবো, সব কটা পেয়ার নেব। তো পেয়ার নিলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 হলো 32। সো দ্য স্কোয়ার রুট অফ 1024 ইজ 32। ক্লিয়ার? নেক্সট, সাপোজ আমাদের নেক্সট একটা ম্যাথ দিয়েছে, ফাইন্ড স্কোয়ার রুট অফ 4225। স্কোয়ার রুট বার করতে বলেছে। দেন 4225 এর কি করে আমরা স্কোয়ার রুট বার করবো? তো অ্যাট ফার্স্ট আমরা 4225 এর ফ্যাক্টরাইজেশন করব। 4225, তো 5 দিয়ে করলে 42, 5 4 যা 22, 5 5 5 দিয়ে করলে 5 1 যা 5 3, 5 6 যা 30, 4 5 9 যা 9, 13 13। দেন তাহলে আমরা এটাকে লিখতে পারি, সো root over of 4225, it means root over of 5 into 5 into 13 into 13. ওকে, দেন এটা পেয়ারগুলো ডাবলেট থেকে সবকটা কী করবো, আমরা সিঙ্গেল নাম্বার নেবো, এজ এ 5 into 13 is equal to 65. So the required answer is 65. এবার আমরা কিছু জিনিস শিখবো। সাপোজ ধরো আমাদের এরকম কোনো নাম্বার দিয়েছে, কোনো ডেসিমেল ফ্র্যাকশন দিয়েছে। সাপোজ আমি এই ম্যাথটাই করছি, 42.25। তো আমরা এটাকে কী করে ফ্যাক্টরাইজ করব, মানে কী করে আমরা স্কোয়ার রুট বার করব। তো এটাকে অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রুট ওভার অফ, প্রথমে ডেসিমেল থেকে আমাদের 4225, প্রথমে ডেসিমেল থেকে আমাদের ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। ওকে, ফ্র্যাকশনে নিয়ে কনভার্ট করতে পারলাম আমরা। এইবার আমরা কি করব, এই যেটা ফ্র্যাকশনে পেয়েছি এই ফ্র্যাকশনটাকে অ্যাট ফার্স্ট আমরা সিম্পলিফাই করব। তো 4225 আমরা কি জানি, 4225 ফ্যাক্টরাইজেশন আমরা আগেই করেছি, 5 ইন্টু 5 ইন্টু 13 ইন্টু 13। ওকে, সেটা 10 এর স্কোয়ার রুট করলে কি হয়, 10 ফ্যাক্টরাইজ করলে যেটা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 5। ওকে, দেন তাহলে আমরা এটা সলভ করে পাচ্ছি, সেটা হচ্ছে ওপরের পার্টে পাচ্ছি আমরা 5 ইন্টু 13, নিচের পার্টে পাচ্ছি 2 ইন্টু 5। তো 5 5 কেটে যাচ্ছে, তো আলটিমেটলি পড়ে থাকে 13/2। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। অলসো ইট ক্যান বি এক্সপ্রেস অ্যাজ 6.5। ওকে, অ্যাজ বিকজ যেখানে যেহেতু আমাকে কোশ্চেনটা দিয়েছে ডেসিমেল ফ্র্যাকশনে, তো আমাকে অ্যান্সারটা লিখতে হবে ডেসিমেল ফ্র্যাকশনে। ক্লিয়ার? ওকে, নেক্সট, সাপোজ আমাদের একটা ম্যাথ দিয়েছে। এবার আমরা কি জানলাম, একটা আমরা ইন্টিজারের স্কোয়ার রুট করলাম, আমরা ডেসিমেল ফ্র্যাকশনের স্কোয়ার রুট করলাম। এবার আমরা নর্মাল ভার্গেল ফ্র্যাকশনের স্কোয়ার রুট কী করে করবো। সাপোজ আমাদের একটা নাম্বার দিয়েছে, বলছে স্কোয়ার রুট করতে 9 and 67/121। তো এটাকে আমরা কি করে স্কোয়ার রুট করব? তো এটাকে আমরা প্রথমে অ্যাট ফার্স্ট আমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব। তো 121 ইন্টু 9 প্লাস 67, তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে রুট ওভার অফ 1156/121। ওকে,
তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1156কে প্রথমে ফ্যাক্টরাইজ করতে হবে। তো 1156কে প্রথমে স্কোয়ার রুট করলে কি পাবো, 1156, 2 দিয়ে করলে 5 2 যা 10, 1, 7 2 যা 14, 1, 8, 2 দিয়ে করলে 2 2 যা 4, 1, 8 2 যা 16, 1, 9 2 যা 18, এবার আছে 17 17। ওকে, তাহলে আমরা এটা পাচ্ছি সেটা হচ্ছে 1156, দিস মিনস 2 ইন্টু 2 ইন্টু 17 ইন্টু 17, নেক্সট 11 ইন্টু 11। ওকে, ইজিক্যাল টু নেক্সট, তাহলে এবার যেটা পাবো 2 ইন্টু 2, যেটা বারে বারে করলে 2 ইন্টু 17 নিচে 11, এটা পাচ্ছি 34/11। অ্যাকচুয়ালি 34/11কে আমরা ফ্যাক্টরাইজ করলে কীভাবে লিখবো, এটা আমরা কী করে লিখবো, 3 and 1/11, দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, এবার আমাদের যে একটা প্রবলেম আছে সেটা সাপোজ লেখা আছে 1872, এই প্রবলেমটা দিয়ে বলেছে যে ফাইন্ড দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার বাই হুইচ ইট শুড বি মাল্টিপ্লাইড অ্যাজ টু গেট ইট এ পারফেক্ট স্কোয়ার। তার মানে যে এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না, তো এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। তাহলে এটাকে আমার ফার্স্ট টাইম কী করতে হবে, দেন আমার এটা ক্যালকুলেট করতে হবে কি, বাই হুইচ নাম্বার বা বাই হোয়াট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট স্কোয়ার, কি 1872। তো আমরা ফার্স্ট টাইম এটাকে 1872কে আমরা ফার্স্ট টাইম ফ্যাক্টরাইজ করবো। 9 9 6 no sorry 6 3 1 6, then 936 divided by 2 করি, 2 দিয়ে করলে এটা হচ্ছে 4 6 8, দেন আবার 2 দিয়ে যাবে, 2 3 4, দেন আবার 2 দিয়ে ডিভাইড হবে, তো এটা বলতে 1 1 7, দেন এটা 17, এটা 13 দিয়ে ডিভাইড করা যায় 9, 3 দিয়ে করলে 3। ওকে, তো আমার নাম্বারটা কি হবে, তো এটাকে ফ্যাক্টরাইজ করে যেটা সিম্পলিফাই করে মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এটা পেলাম, সেটা হচ্ছে 1872 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 1 2 3 4 চারটে, ইন্টু 13 ইন্টু 3 ইন্টু 3। এখন সবকটা পেয়ারে আছে, 2 পেয়ারে 3 পেয়ারে, বাট উইদাউট শুধুমাত্র 13 পেয়ারে নেই। তাহলে এটা আমাদের সলভ হবে, সেটা হচ্ছে কি করে, কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যে 13টাকে পেয়ার করতে গেলে আমাকে শুধু 13 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 13। তাহলে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা যে পারফেক্ট স্কোয়ার হবে। এবার আমাকে যদি কখনো কখনো বলে দেয় হিয়ার অলসো ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার নাম্বার সো অবটেইনড, মানে যেটা 13 দিয়ে মাল্টিপ্লাই করার পর যেটা পাবো সেই নাম্বারটা এটা বেরোবে, তার স্কোয়ার রুট বার করতে তো ইজিলি বার করা যাবে, যে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাবো, সেটা তার স্কোয়ার রুট বার করলে এর সঙ্গে 13 মাল্টিপ্লাই হবে। তো দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট হচ্ছে রুট ওভার অফ 1872 ইন্টু 13 যেটা হবে, তো এখানে যেটা পাবো সেটা হচ্ছে স্কোয়ার রুটটা পাবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 13 ইন্টু 3 ইন্টু 3। ওকে, তো আমরা এটা পাবো সেটা হচ্ছে 2 এখান থেকে ইন্টু 2 ইন্টু 13 ইন্টু 3, তো মাল্টিপ্লাই করলে যেটা পাওয়া যাবে 2 2 যা 4, 4 ইন্টু 13 ইন্টু 3, তাহলে আমরা এটা পাচ্ছি সেটা হচ্ছে 156। ওকে, so the required square root is 156. ওকে, সাপোজ আমাদের একটা ম্যাথ দিয়েছে এরকম টাইপের 588 দিয়ে বলা হয়েছে বাই হোয়াট নাম্বার শুড বি ডিভাইডেড টু গেট এ পারফেক্ট স্কোয়ার। তাহলে 5, আর তার মানেটা হচ্ছে 588কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা একটা, সরি, কত দিয়ে ডিভাইড করলে সেটা একটা পারফেক্ট স্কোয়ার হবে। আর
সাপোজ এটা এরকমও দেওয়া থাকতে পারে, টু সো দ্যাট দ্য রিমাইন্ডার ইজ এ পারফেক্ট স্কোয়ার। ওকে, তো এরকম বিভিন্ন বিভিন্ন টার্ম, টু মেক এ পারফেক্ট স্কোয়ার, এরকম বিভিন্ন টার্ম বিভিন্নভাবে দিতে পারে। তো আমরা সিমিলারলি একই মেথড আমরা কি করবো, সব ফার্স্ট 588কে অ্যাট ফার্স্ট প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো 588কে কি কত দিয়ে ডিভাইড করা যায়, মানে ফ্যাক্টরাইজ করা যায় কি হবে, 2 দিয়ে করলে 294। আবার দেখা যাচ্ছে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে 147। এবার 7 দিয়ে ডিভাইড করা যায় 21, 7 দিয়ে করলে 3। সো অনলি পেয়ার নাম্বারটা কি, তো আমি এটাকে 588কে আমরা এভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 3। তাহলে এখানে 2 পেয়ারে আছে, 7 পেয়ারে আছে, বাট 3 অ্যাজ এ সিঙ্গেল নাম্বার। সো 3টা যদি না থাকতো, অর্থাৎ 3 দিয়ে যদি ডিভাইড করা হয় তাহলে 3 থাকবে না। তাহলে 3 বাদে বাকি পুরোটা এজ এ দেখতে মনে হচ্ছে এজ এ স্কোয়ার নাম্বার, কারণ সব কটা নাম্বারই এজ এ ডাবলেট মানে পেয়ারে আছে। তাহলে সো the required number is 3, অর্থাৎ 3 দিয়ে ডিভাইড করলে সেই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার হবে। এখন যে পারফেক্ট স্কোয়ার হবে সেটা ক্লিয়ার। এবার যদি এর সঙ্গে আরও কিছু থাকে, অলসো ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার নাম্বার সো অবটেইনড, মানে যদি যে নাম্বারটা 3 দিয়ে ডিভাইড করার পর যে নাম্বারটা পাওয়া গেল তার স্কোয়ার রুট করলে কত পাওয়া যায়। তো পরিষ্কার কথা, দ্য রিকোয়ার্ড স্কোয়ার রুট আফটার ডিভাইডিং, তাহলে কত পাবো, 2 ইন্টু 7 ইকুয়ালস টু 14। ওকে, কারণ এখানে 2 আর 7ই ছিল, 7 দিয়ে 3 দিয়ে ডিভাইড করে 3টা থাকছে না, তাহলে অ্যান্সার হচ্ছে 14। ক্লিয়ার? কোনো প্রবলেম হলে তোমরা এটাকে ভিডিও পজ করে নিজে খাতায় করো, সলভ করো, তাহলে আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবে। নেক্সট, সাপোজ এরকম একটা নাম্বার থাকতে পারে, কতগুলো নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, 3, 6, 10, 15। সাপোজ এই নাম্বারগুলো দেওয়া হয়েছে, বলেছে ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ দ্য ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার ইজ ডিভাইডেড বাই 3, 6, 10, 15। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য স্মলেস্ট স্কোয়ার নাম্বার, ঠিক আছে, যেটা নাকি 3, 6, 8 দিয়ে ডিভাইড করতে হবে, ডিভিজিবল। তাহলে আমার কি করতে হবে, ফার্স্ট 3, 6, 8 দিয়ে 3 এগুলোকে প্রথমে ফ্যাক্টরাইজ এলসিএম করতে হবে। 3, 6, 10 আর 15 এগুলো প্রথমে এলসিএম করলে, তো এলসিএম করলে 1, 2, 10, 5, 2 দিয়ে করলে 1, 1, 5, 5, 5 দিয়ে করলে 1, 1, 1, 1, 1। ওকে, সো 3 ইন্টু 2 ইন্টু 5, তাহলে এটা পাবো, সেটা হচ্ছে 30, বাট 30 নট এ স্কোয়ার নাম্বার, not a square number. Then what can I do? কি করতে হবে, আমরা কি করব, তো 30কে প্রথমে স্কোয়ার করে ডিভিজিবল করে ফ্যাক্টরাইজ করে, এটা বললেন 3, 2, 5। এর মধ্যে থেকে একটা আমরা স্কোয়ার নাম্বার পাচ্ছি না, কোনো মানে একটাও কোনো পেয়ার পাচ্ছি না। তাহলে আমার কি করতে হবে, মিনিমাম স্মলেস্ট স্কোয়ার নাম্বার করতে হলে আমার কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ইচ, প্রত্যেকটা এতগুলো নাম্বার সব করেন আমাদের, অর্থাৎ 3, 2, 5। সো আমাদের কত নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে, 30 দিয়ে। সো 30 ইন্টু 30 ইজ ইকুয়াল টু 900। এই 30টা কি পেলাম কি করে, এই নাম্বারটা পেলাম হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে মাল্টিপ্লাই করে। ওকে, 900 is the smallest square
number which divisible by 3, 6, 10, 15. ওকে, এটাই অ্যান্সার। তাহলে সবকটা নাম্বার দিয়ে নয়, কিন্তু এখানে যেহেতু এখানে যদি 2 ডবল থাকতো বা 3 ডবল, যেটা কম থাকতো শুধু সেই নাম্বারগুলোকে দিয়ে মাল্টিপ্লাই করুন। তো এখানে কোনো নাম্বারটাই ডাবলেট নেই, মানে কোনো নাম্বারটাই পেয়ারে নেই। এই জন্য প্রত্যেকটা নাম্বার 3 2 5 মানে 3 2 5 মানে মাল্টিপ্লাই করে 30 হয়, সেখানে 30কে 30 দিয়েই মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা স্কোয়ার নাম্বার পেলাম। ওকে, নেক্সট এটা সাপোজ আমাদের একটা নাম্বার দিয়ে ম্যাথ দিয়েছে, বলেছে ইন এ স্কুল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 8 কালেক্ট ₹2304 for a picnic. Okay, each student for a picnic. Each student contributed as many as the number of student in the class. এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট, each student contributed as many as the number of student, মানে তারা যতজন আছে প্রত্যেকে ততগুলো টাকা করে দিয়েছে। সাপোজ ধরো কোনো ক্লাসে সাপোজ 38 খানা স্টুডেন্টস আছে, তাহলে প্রত্যেকে কত করে দিয়েছে? 38 করে দিবে। ওকে, মানে প্রত্যেকে যে কন্ট্রিবিউশনটা করবে সেটা 38 রুপিস করে করবে ইচ স্টুডেন্টস। ওকে, তো সেটাই বলছে কন্ট্রিবিউটেড অ্যাজ মেনি অ্যাজ দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য ক্লাস। সো ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এবার শুধু 38 না, ধরো যে ক্লাসে 50 খানা স্টুডেন্টস আছে, তা প্রত্যেকে ইচ স্টুডেন্টস 50 রুপিস করে কন্ট্রিবিউট করবে, এরকম ব্যাপার। তো সেই রকমভাবে কন্ট্রিবিউট করে এখানে কত বেরোচ্ছে? 2304। তো এটা ক্লিয়ারলি যে যদি একটা স্টুডেন্ট হয় তাহলে একটা স্টুডেন্ট কন্ট্রিবিউট করবে কত? তাদের টোটাল নাম্বার অফ স্টুডেন্টসের যতজন হবে ততজন। তো এটা থেকে ক্লিয়ার যে এই ধরনের অঙ্কগুলি যখন করবো, সলভ করব, তখন আমরা কি করতে পারি? নাম্বার অফ স্টুডেন্টসকে আমরা কিছু ধরে নিতে পারি। সাপোজ ধরে নাও, সাপোজ যদি কোনো ক্লাসে 10 জন স্টুডেন্ট থাকে, তাহলে একটা এরকম যদি থাকে, তাহলে এরকম হবে অ্যাজ মেনি অ্যাজ স্টুডেন্ট যদি কন্ট্রিবিউট করে, তাহলে একটা স্টুডেন্ট কত করে কন্ট্রিবিউট করবে? 10 রুপিস। তাহলে দুটো স্টুডেন্ট কন্ট্রিবিউট করবে কত? 2 নম্বর স্টুডেন্ট 10 রুপিস। এরকম করে করে 10টা স্টুডেন্ট কন্ট্রিবিউট করবে, টোটাল প্রাইস কত হবে? এরকম 10 10 10 10 করে 10 ইন্টু 10 হবে। একটা স্টুডেন্ট যদি 10 রুপিস কন্ট্রিবিউট করে, তাহলে এরকম হবে প্রত্যেকটা স্টুডেন্ট 10 রুপিস করে কন্ট্রিবিউট করবে। তাহলে আমাদের ক্লাস স্টুডেন্টের নাম্বার কত? 10। তাহলে 10 স্টুডেন্টস কত টাকা কন্ট্রিবিউট করবে? 10 ইন্টু 10, 10 রুপিস, 100 রুপিস কন্ট্রিবিউট করবে। সো এখান থেকে আমরা ক্লিয়ার ধারণা পাই। তো যেটা পাচ্ছি আমরা, সেই নাম্বারটা অলওয়েজ এ স্কোয়ার নাম্বার হবে। তার মানে এটা একটা স্কোয়ার নাম্বার, সেটা দেখতে হবে আমাদের, যাচাই করে যে এটা স্কোয়ার নাম্বার কিনা। তো আমরা ফার্স্ট কি করব না, 2304 এটাকে ফ্যাক্টরাইজ করব, স্কোয়ার রুট বার করব। স্কোয়ার রুট করতে গেলে আমরা ফার্স্ট কি করতে, আমরা ফ্যাক্টরাইজ করি। তো 2304 এর স্কোয়ার ফ্যাক্টরাইজ করব। তো 2 দিয়ে করলে এটা পাবো, সেটা হচ্ছে 1152। ওকে, আবার 2 দিয়ে ডিভাইড করা যায়। 2 দিয়ে ডিভাইড করলে এটা পাবো 576। আবার 2 দিয়ে ডিভাইড করা যায় 288। আবার 2 দিয়ে হচ্ছে 144। আবার 2 দিয়ে এটা ক্লিয়ার যে 12 ইন্টু 12 করা যেতে পারে, অথবা 2 দিয়ে করেও করা যেতে পারে। তাহলে এটা যেটা পাবো সেটা হচ্ছে আমরা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে। আর আমরা 12, যেহেতু আমরা 144 আমরা 12 স্কোয়ার জানি, এই জন্য আমরা 12 স্কোয়ারটা সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম, নাহলে আমরা যেটা পুরো ক্যালকুলেট করে করে করতে হতো। ওকে, তাহলে আমরা এটা কি করবো? 12 ইন্টু 12 রুলস অনুযায়ী, যেহেতু আমার এখানে স্পেস নেই, তো আমি এখানে আর করলাম না, কিন্তু আমরা ডাইরেক্ট 12 ইন্টু 12 করবো। কিন্তু যদি না স্পেস থাকে তোমাদের, তাহলে তোমরা এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন হিসেবেই করবে, সব থেকে বেটার প্রসেস। তো আমার এখানে
2 ইন্টু 2, 2 ইন্টু 2 আর 12। তাহলে আমার এখানে এটা পাবো স্কোয়ার নাম্বারটা হচ্ছে গিয়ে স্কোয়ার রুট হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 12। ইটস মিনস 2 টু 4, 4 12 4 48। The number of students কত? So number of students in the class is 48. This is the required answer. Clear? তো এই প্রসেসে বাকি ম্যাথগুলো সলভ করো, প্রত্যেকটা ম্যাথগুলো ভালো করে পড়ো, ওয়ার্ড প্রবলেমগুলো বিশেষ করে ভালো করে বড় করে পড়ো বারবার করে, তাহলে আরও বেশি ক্লিয়ার করে বুঝতে পারবে। ঠিক আছে, ভালো লাগলে লাইক করে দিও, আর যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও।